আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বাংলার মাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা রক্ষার লড়াইয়ে নামার তৌফিক দান করেছেন। আমরা যে শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, এটাই সেই ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের দুটো মেরুকরণে ভাগ করে ফেলেছিল। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দ্বিতীয়বার শাপলা চত্বরে আসার। প্রিয় ভাইরা, একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আজকে আলোচনা করবো, শুধু একটা হাদিস। এই হাদিসটার উপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বর্তমান প্রেক্ষাপট উঠে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নেই। তার প্রথম কারণটি হচ্ছে, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে। আপনারা যদি আজকে এই ব্যালটটার দিকে তাকান, একজন ব্যক্তির নাম উঠে আসবে, সে ব্যক্তি শুধু ব্যভিচার করে নাই, বরং ধর্ষণ করেছে। আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয়, বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, হত্যাযোগ্য অপরাধ করেছে। এবং চার মাযহাবের কোন ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কিসাস। এই কিসাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে। শুধু একটা দুইটা কিসাস নয়, বাংলাদেশের মধ্যে হাজার হাজার কিসাস এখন দাবি রাখে। প্রিয় ভাইয়েরা, প্রিয় তাওহীদি জনতা, বিশ্ব এবং দেশ দুটা মেরুতে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হ্যাঁ, আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফিক হতে হবে। হ্যাঁ, আপনি মুশরিক হবেন, না হলে তাওহীদ পড়তে হবে। হ্যাঁ, আপনি তাওহীদে চলতে হবেন অথবা আপনি কাফেরতে চলতে হবে। এর মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। শাপলা চত্বর থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আমরা আল্লাহর শানে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না। আমরা এই দায়ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে দেশপ্রেমী আইনের মাধ্যমে এই দ্রুত বিচার বাস্তবায়ন করবে। তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুসাইলামা, আমরা মুহাম্মদ বিন মাসলামা হতে পারবো। তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মুসাইলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি ইবনে খাতাল হতে পারে, আমরা কাবার গেলাস ধরে ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করব। এক কথায় আমরা নিজের হাতে আইন উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটা পড়ার মধ্যে দিয়ে আমরা মুসলিম হয়েছি, মুমিন হয়েছি। কিছু মানুষ এটা অস্বীকার করে কাফের হয়েছে, কিছু মানুষ এর সাথে গাদ্দারি করে মুনাফিক হয়েছে, কিছু মানুষ ইসলাম কবুল করার পরেও এইরকম ইসলাম বিরোধী তৎপরতা বা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মুরতাদ হয়ে গেছে। আর শাতিমে রাসূল এমন পর্যায়ে মুরতাদ যাদের তওবার দরজা খোলা নাই। তওবা করে তবুও তাদেরকে কদর করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। একটা কথা বলে শেষ করব, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকারগুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা না হবে, দিনের একামত না হবে, উমরা এবং খেলাফা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই। অতএব আমরা ডালপালা ধরে নাড়াচাড়া বন্ধ করবো, শিকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে স্বাতন্ত্র্যের ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এইভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কোন কাফের মুশরিক মুরতাদ মুনাফিক যেন আমাদের মধ্যে বিভাদ সৃষ্টি করতে না পারে। এই ভাতৃত্বের বন্ধন, তাওহীদ এবং সুন্নাহ নিয়ে ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইয়া হুররিয়াত ইয়া শাহাদাত, ইয়া